আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠেই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সোজা চলে আসলাম নাস্তা বানাতে। আজ একটু বাইরে কেনাকাটা করতে যাব, যার কারণে নাস্তা ওরকম হেভি কিছু করিনি। হালকা পাতলা নাস্তা করেই আমরা বেরিয়ে পড়বো সকাল সকাল। সংসারের জন্য কেনাকাটা করা সব মেয়েরই পছন্দের একটা কাজ। অবশ্যই আমিও এর ব্যতিক্রম হব না, এটাই স্বাভাবিক। তো সংসারের জন্য কি কেনাকাটা করি সব কিছুই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, সাথেই থাকেন। শীত তো চলে আসছে, তাই না? আর এই শীতের সময় সংসারে অনেক রকমের প্রস্তুতি থাকে। যেমন শীতের শুরুতেই আমাদের যে প্রবলেমটা হয় সেটি হচ্ছে পানি প্রচুর ঠান্ডা হয়ে যায়। আর এই ঠান্ডা পানিকে খুব ইজিলি গরম করার একটি সহজ উপায় হচ্ছে একটা হিটার নিয়ে নিতে পারেন, ইলেকট্রিক হিটার। এর ফলে হবে কি, আপনি খুব অল্প সময়ে গোসলের পানি রেডি করতে পারবেন বা অজুর পানি রেডি করতে পারবেন। আর আমরা যারা নামাজ পড়ি তাদের জন্য তো অজুর পানিটাও একটু হালকা গরম করে নিলে ভালো হয়, কারণ এই শীতে অজু করতে গেলেও অনেক সময় ঠান্ডা লেগে যায়, সেক্ষেত্রে নামাজ তো মিস দেওয়া যাবে না। ওই কথা চিন্তা করে একটা ইলেকট্রিক হিটারও নিয়ে নিয়েছি আমরা। শীতকালে এরকম আরও একটি সমস্যা আমাদের ফেস করতে হয়, আর সেটি হচ্ছে খাবার খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়। সে কথা চিন্তা করে বেশ কিছু হটপট কিনে নিলাম। আসলে আজকের কেনাকাটাগুলো বেশিরভাগ শীতকালকে কেন্দ্র করেই, মানে শীতের প্রস্তুতি বলা চলে। আমাদের কেনাকাটা মোটামুটি কমপ্লিট করে চলে আসলাম খেলনার দোকানে। আইমানের জন্য কিছু খেলনা কিনতে চেয়েছিলাম, তো এই দোকানে এসে দেখলাম বাচ্চাদের প্রচুর খেলনার কালেকশন আছে। তো যে খেলনাগুলো দেখে ভালো লাগছিল, ছোট ছোট কিউট কিউট পুতুল বা মাছ, তার মধ্যে বেশিরভাগ খেলনাই আইমানের বাসায় আছে। কিছুদিন আগে আইমানের খালামণি কিনে দিয়েছিল, তাই আর এগুলো নিলাম না। এবার আমরা চলে আসলাম কিছু আর্টিফিশিয়াল প্ল্যান্ট আর ফ্লাওয়ার কিনতে। যেহেতু আমি ব্লগ ভিডিও বানাই, সেজন্য সেক্ষেত্রে ভিডিওর সৌন্দর্য বৃদ্ধির জন্য ফুল তো লাগেই। তাছাড়া আমার ফুল এমনিতেও অনেক পছন্দের, আমি প্রায়ই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো কিনে থাকি। এখানে প্রচুর কালেকশন ছিল আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, প্ল্যান্ট, এগুলো খুবই সুন্দর লাগছিল। তো আমার কাছে অনেকগুলোই ভালো লেগেছিল, তার মধ্যে থেকে আমি কয়েকটা নিয়ে নিয়েছি আমার পছন্দ অনুযায়ী। ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন। তাছাড়া আরও অন্যান্য জিনিসও কেনাকাটা করেছি, তার মধ্যে প্লেট বাটি রাখার যে স্ট্যান্ড থাকে সেগুলো নিয়েছি এবং ননস্টিকের হাঁড়ি পাতিল নিয়েছি। এই তো কেনাকাটা শেষে আমরা বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আমি যা যা কেনাকাটা করেছিলাম সেগুলো একটু একটু করে গুছিয়ে নিয়েছি। সবগুলো তো আসলে এক ভিডিওতে দেখানো সম্ভব না, আশা করি আমি পরবর্তী ভিডিওতে একটু একটু করে দেখিয়ে দিব আর কি কি কেনাকাটা করলাম। প্রথমে যে একটা ডিশ র্যাক নিয়েছি, এই তো স্টিলের, এটাতে আমি প্রথমে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে প্লেটগুলো গুছিয়ে রাখলাম। দেখুন, দেখতেই ভাল লাগছে। আসলে আমাদের বাঙালিদের রান্নাঘর একটু ছোটই হয়ে থাকে, তাই না? আর এই ছোট রান্নাঘরে আপনার ইচ্ছা মতো অনেক কিছু রেখে দিতে পারবেন না। সে কথা চিন্তা করে আমি ছোট ছোট হ্যাঙ্গিং শেলফ নিয়েছি, ডিশ র্যাক নিয়েছি, তারপর মানে হ্যাঙ্গিং করে রাখতে পারবো এরকম অনেকগুলো অর্গানাইজার নিয়েছি, যাতে করে আমি গুছিয়ে সুন্দর করে রাখতে পারি এবং জায়গা ছোট হলেও দেখতে খুব ভালো লাগে এবং নিট অ্যান্ড ক্লিন মনে হয়। ছোট ছোট বিষয়গুলো মাথায় রেখেই আমি হ্যাঙ্গিং শেলফের দিকে বেশি ফোকাস দিয়েছিলাম।
আমি পেস্ট কালারের নন স্টিকের একটা সেট নিয়েছি, এখানে 7 পিসের সেট। নতুন হাঁড়িতে রান্না করতে সবারই খুব ভালো লাগে, তাই না? সেজন্য নতুন হাঁড়ি চটজলদি বের করে নিলাম এবং রান্না শুরু করে দিলাম। যেহেতু আমরা সকালে নাস্তা করে বাইরে বের হয়েছি এবং দুপুরের পরে আমরা বাসায় এসেছি, সেক্ষেত্রে দুপুরে আর বাড়িতে রান্না করিনি, বাইরেই খেয়ে নিয়েছি। আর এখন যে রান্নাটা করছি এটা রাতের জন্য খিচুড়ি রান্না করছি আর মুরগির মাংসের ঝোল। মুরগির মাংসের ঝোল দিয়ে ভুনা খিচুড়ি খেতে খুব ভালো লাগে, আইমানের বাবাও খুব পছন্দ করে, আর সেজন্য ভুনা খিচুড়ি আর মুরগির মাংস রান্না করছি। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ছোট্ট কিচেনটাকে কিভাবে অর্গানাইজড করি। আর আমার ভিডিও দেখতে দেখতে যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কাজটি যদি অলরেডি কেউ করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, কথা বলতে বলতে আমার রান্না বান্না হয়ে গেল, এবার খাবার বেড়ে নিচ্ছি এবং আমরা খেয়ে নেব। আর তার সাথে আইমানের জন্য নতুন আরো একটি খেলনা যোগ হলো, আইমানের বাবা নিয়ে আসছে। সে এখন একটু বড় হয়েছে, খাটে বসে থাকতে চায় না, মাঝে মাঝে পড়ে যেতে চায় বা খাটের একেবারে সাইডে চলে আসে। সে কথা চিন্তা করে আইমানের বাবা ওর জন্য একটা বেবি ওয়াকার নিয়ে আসছে। বেবি ওয়াকারে তো আমি 5 মিনিট 10 মিনিটের জন্য একটু বসিয়ে দিয়ে হাতের কাজটা সেরে নিতে পারবো, ওই ভাবনা থেকে ওর জন্য বেবি ওয়াকার ওর বাবা নিয়ে আসছে। আইমান তার নতুন খেলনা পেয়ে খুব খুশি। ওর বাবা গাড়িটা সেটিং করে দিল এবং ওকে গাড়িতে বসিয়ে দেওয়ার পর এত খুশি, আইমান তো মহা খুশি। তো ছোট বাচ্চাদের এটাই আসলে আমাদের আনন্দের একটা বিষয়, ওদের অল্পতেই খুশি করা যায়, তাই না? আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।